নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র ধনু রাশির মানুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 16 সেপ্টেম্বরের পর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়টা ধনু রাশির মানুষদের জন্য কেমন থাকবে সেই সম্বন্ধে। এই সময়টার মধ্যে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পরিবার কেমন থাকবে, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। দেবগুরু দৃষ্টিও পড়ছে আপনাদের রাশিতে। তো এখানে মিড সেপ্টেম্বরের পরের কথা যদি বলা হয়, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো এখানে দেখুন, সেকেন্ড হাউসের লর্ড যেহেতু রেট্রোগেট অবস্থাতে বসে আছেন, সেক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে। অর্থনৈতিক যে কোনো দিক থেকে আপনাকে একটু চাপের মধ্যে বর্তমানে থাকতে হতে পারে। পরিবারের মানুষদের সাথে কখনো কখনো একটু বনিবনার অভাব দেখা দিতে পারে, তবে পারিবারিক দিক থেকেও মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে, সেটা আবার ঠিকও হয়ে যাবে। তো এখানে পরিবার এবং অর্থের জায়গাটা মোটের উপরে আপনাদের ভালো থাকবে, তবে কখনো কখনো দেখবেন একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারছেন। কারণটা বুঝতেই পেরেছেন, শনিদেব বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। একই সাথে দেখুন, থার্ড হাউসের কথা যদি বলা হয়, থার্ড হাউসের লর্ডও কিন্তু শনিদেব। শনিদেব রেট্রোগেট রয়েছেন, থার্ড হাউসে রাহু অবস্থান করছেন। তো থার্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, তাদের জন্য শুভ ফলদায়ক হবেন রাহু। যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য রাহু অবশ্যই পজিটিভ ফলদায়ক থাকবেন। তবে দেখুন, থার্ড হাউসে রাহু আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু প্রবলেম তৈরি করাতে পারে। থার্ড হাউসে রাহু আপনার মধ্যে লেজিনেস নিয়ে আসবে। খুব বেশি পরিশ্রম করতে আপনি পছন্দ করবেন না। কোনো কাজকে কিভাবে স্মার্টলি করা যায়, খুব সহজ উপায়ে করা যায়, সেই চেষ্টা আপনার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। অকারণ ট্রাভেল আপনাদের হতে পারে। পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা সেটা ভাবনা চিন্তা করে তবে পরিশ্রম করবেন, না হলে পরিশ্রম কিন্তু বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসে শনিদেব অবস্থান করছেন রেট্রোগেট অবস্থাতে। ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তো এখানে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে। তো প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে, আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। তবে ফোর্থ হাউসে শনিদেব কিন্তু রেট্রোগেট অবস্থাতে রয়েছেন। তো আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু ওভার থিঙ্কিং, হেডেক আপনি লক্ষ্য করতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে ব্যথাসুর সংক্রান্ত প্রবলেম আপনি একটু লক্ষ্য করতে পারেন। একই সাথে দেখুন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ একটু ডিলে হতে পারে, অর্থাৎ যে কাজ আপনার দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ নিয়ে আরো দুদিন আপনাদের বেশি ছুটোছুটি করতে হতে পারে। তো দেখুন, তবে মোটামুটি আপনাদের মাতৃপক্ষ, আপনাদের প্রপার্টির জায়গাটা মোটের উপরে ভালো থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন আপনাদের ফোর্থ হাউস ভালো থাকছে, আপনাদের ফিফথ হাউসও মোটের উপরে ভালোই থাকছে। তো এখানে এডুকেশন আপনাদের ভালো থাকবে, এডুকেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় যদি কোনো এক্সাম থাকে, ভালো ফল আপনি অবশ্যই করতে পারবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তো রিলেশনের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে, রিলেশন নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। মঙ্গল যেহেতু শুক্রের ঘরে অবস্থান করছেন, সেক্ষেত্রে নতুন কোনো রিলেশনও আপনাদের হতে পারে, সেই সম্ভাবনাও থাকছে। একই সাথে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা যায়। তো এখানে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিশেষ করে মঙ্গল যতদিন আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, অর্থাৎ 27শে নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে দেখুন, দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন।
দশম ভাবে বুধের অবস্থান ভালো থাকছে, কারণ বুধ নিজের ঘরে অবস্থান করছেন। দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে, দাম্পত্য জীবনে মিষ্টি মধুর সম্পর্ক থাকবে, দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি ফিরতে দেখা যাবে। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। একই সাথে যদি ভাগ্যের কথা বলা হয়, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব, আর রবিও আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তো দশম ভাবে রবির অবস্থান যেহেতু ভালো থাকবে, ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই ভাগ্যের সাপোর্ট পাবেন। তো সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। কোনো কাজে শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসার শুভারম্ভ করতে পারেন। হ্যাঁ, এখানে তবে আপনার পার্সোনাল বার্থ চার্টে আপনার নবম ভাব কেমন আছে সেটাকে অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন। এখানে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনি বড় কোনো ডিল ফাইনাল করতে পারেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য ভালো থাকবে। আপনি ঘর পরিবারে পূজা অথবা কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যদি করাতে চান সেটা করাতে পারেন। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলও আপনাদের হতে পারে। আর নবম ভাব থেকে এই সম্পূর্ণ দিককে বিচার করা হয়, তো এই সমস্ত দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড বুধ গ্রহ দশম ভাবে অবস্থান করছেন। তো আপনাদের কেরিয়ারও খুব ভালো থাকবে। আপনি যে কাজই করুন না কেন, কাজ আপনাদের খুব ভালো চলবে। মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কর্মজীবনে আপনাদের একটা পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, কারণ কোনো গ্রহ যখন নিজের ঘরে প্রবেশ করে সেই ঘরের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হয়। তো এখানে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে বিশেষ করে আপনার কাজের দিক থেকে প্রমোশন হতে পারে, কিছু কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। নতুন কাজের সন্ধান যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো ওভারঅল কর্মজীবন আপনাদের ভালো থাকবে, একই সাথে ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়, সপ্তম ভাব ভালো থাকছে। একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ নিজের ঘরে অবস্থান করছেন, ব্যবসা আপনাদের খুব ভালো চলবে। ব্যবসায় যারা আছেন, আপনি যদি নতুন কিছু অ্যাড অন করতে চান 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে অবশ্যই করতে পারেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তো কি উপায় অবলম্বন করতে হবে? শনির বীজ মন্ত্র জপ করুন, কারণ আপনাদের রাশিতে কিন্তু পরবর্তী প্রায় 2 বছর এখনো শনির ঢাইয়া প্রভাব থাকবে। তো সেটা কি? ওম প্রাম প্রিম ক্রমশা শনিশ্চরায় নমো রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব হয় সূর্যদেবকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলো নিশ্চিতভাবে কাটতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।